নমস্কার, আমি ডক্টর মুকুটমণি অধিকারী, বিধায়ক 90 রানাঘাট দক্ষিণ, নদিয়া দক্ষিণ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। আপনারা প্রত্যেকে এ বিষয়ে অবগত যে নদিয়ার নবদ্বীপে একটি খুন এবং ব্যক্তিগত সমস্যার কারণে যে খুন হয়েছে, সেই খুন নিশ্চিতভাবে আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। প্রত্যেকটি হত্যায় আমাদের কাছে দুঃখজনক, নিরাশাজনক এবং আমরা পরিবারের প্রতি সমব্যথী। আমরা প্রশাসনের কাছেই দাবি রাখবো, যারা এই অপকর্ম ঘটিয়েছেন তারা দ্রুত শাস্তি পাক। সেই সঙ্গে সঙ্গে এই কথাও আপনাদেরকে বলে রাখি যে নদিয়ার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তির্যক মন্তব্য করেছেন, অপমানজনক মন্তব্য করেছেন এবং তাকে সতর্ক করে একথা বলতে চাই, তিনি লোডশেডিং বিধায়ক। মমতা ব্যানার্জির স্নেহের আঁচলে তিনি বড় হয়েছেন এবং যখন মমতা ব্যানার্জি তাকে সমস্ত কিছু দিয়েছেন, সেই সময় তিনি শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার লালসা নিয়ে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে বিট্রে করে অন্য দলে যোগদান করেছেন। বোঝা উচিত, এরকম একজন বড় বিশ্বাসঘাতককে নদিয়ার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ কখনো মেনে নেবে না। আর এই কথা বলতে চাই যে মতুয়া, উদ্বাস্তু, রাজবংশী, পিছিয়ে পড়া অংশের মানুষ সমস্ত কিছু দিয়ে বিজেপি পার্টিটাকে পশ্চিমবঙ্গে দাঁড় করিয়েছে, সেই বিজেপি এই উদ্বাস্তু, শরণার্থী, মতুয়াদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত করেছে। এনআরসি ঘুরপথে এসআর এর মাধ্যমে তারা চালু করার প্রচেষ্টা চালাচ্ছে। আমি এই কথা স্পষ্ট করে বলতে চাই, যেদিন থেকে পশ্চিমবঙ্গের পবিত্র ভূমিতে এসআইআর চালু হবে, উদ্বাস্তু, মতুয়া, শরণার্থী মানুষ তারা বিজেপির নাটকটা ধরে ফেলবেন এবং বিজেপিকে সমর্থন না করে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছত্রছায়া এসে দাঁড়াবেন। তাই একথা নিশ্চিত যে 2026-এ বিজেপির বিসর্জন হবে। আর শুভেন্দু অধিকারীকে একটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই, যে ধরনের গুন্ডাগিরি, যে ধরনের অপমানজনক শব্দ তিনি ব্যবহার করেন, সেটা পূর্ব মিদনাপুরের মধ্যে সীমাবদ্ধ থাকলেই ভালো। নদিয়ার মানুষ নরম মাটির মানুষ, শ্রী চৈতন্য মহাপ্রভুর দেশের মানুষ, কৃত্তিবাস ওঝার দেশের মানুষ। এখানকার মানুষ গুন্ডাগিরি, রাহাজানি, খুনিদেরকে পছন্দ করে না। সুতরাং সাবধান হয়ে যান, 2026-এ বিজেপির বিদায় আসন্ন।